নমস্কার, আজ আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গল ফাইনালে উঠে গেছে ডুরান্ড কাপের। আর সেই ম্যাচটা আমরা দেখলাম টাই ব্রেকারে জিতে ফাইনালে গেল। মূলত প্রফসুখান গিলের হাত যশেই ইস্ট বেঙ্গল ফাইনালে, যদিও আগাগোড়া অ্যাটাক করে গেছে কিন্তু গোল পায়নি। ফলত ইস্ট বেঙ্গল টিমের স্ট্রাইকারের যে একটা অভাব রয়েছে এটা বোঝা যাচ্ছে। ইফিয়ংকে নাকি উড়িয়ে নিয়ে আসা হচ্ছে চট জলদি ডুরান্ড ফাইনালের আগেই। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজকে মোহনবাগান নামবে ফাইনাল মানে সেমিফাইনাল খেলতে, ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে এই ম্যাচেও একজন বিদেশিকে, গুরুত্বপূর্ণ বিদেশিকে পাবে না মোহনবাগান। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি, তারা কিন্তু তাদের যে আইএসএল খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল। এই সমস্ত কিছু নিয়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, ডায়মন্ড হারবার এফসি যারা গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার স্বপ্ন দেখেছিল, ভালো টিম করেছিল, জিতেও ছিল, কিন্তু হঠাৎই সরকার পরিবর্তন এ রাজ্যের, আর সরকার পরিবর্তনেই অন্য সবকিছুর মতন এই ফুটবল খেলার স্বপ্ন মানে আইএসএল খেলার স্বপ্ন কিন্তু চুরমার হয়ে গেল ডায়মন্ড হারবার এফসির। যেটা জানা গিয়েছিল যে তারা প্রথম কিস্তির টাকাটা তো দিয়েছিল, সেই টাকাটা তারা যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেখান থেকে কেটে নিতে বলেছিল এআইএফএফ কে, এবং সেটা হয়েছিল। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা গতকালের মধ্যে দিতে হতো, যেটা ডায়মন্ড হারবার এফসি দিতে পারেনি। ফলত তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। 13টা দল নিয়ে কিন্তু আইএসএল খেলা হবে, এটা এআইএফএফ জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 10ই অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে, এমনটাই জানা যাচ্ছে যে 10ই অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে। এমনিতেই আমরা জানি যে জামশেদপুর এফসি বন্ধ হয়ে গেল। একের পর এক টিমকে আমরা আইএসএল থেকে নাম তুলে নিতে দেখেছি। আমরা দেখেছি যে দিল্লি ডায়নামোস, তারপরে হায়দ্রাবাদ এফসি, তারাও নাম তুলে নিয়েছে বা পরবর্তীতে দিল্লির সঙ্গে জুড়ে গেছে, দিল্লি এসসি হয়ে গেছে। কিংবা পুনে এফসি বলেও একটি টিম ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। জামশেদপুর বন্ধ হয়ে গেছে। এবার জামশেদপুরের জায়গায় চার্চিল ব্রাদার্স খেলবে, তাদের থেকে 100 টাকার বিনিময়ে সত্ত্ব কিনে নিয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে জামশেদপুরে যেহেতু প্লেয়াররা ছিলেন এই প্রণয় হালদাররা, তারা আবার নাকি এই চার্চিল ব্রাদার্সের জার্সিতে খেলতে নারাজ, তারা খেলতে চাইছেন না অনেকেই। এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে যে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কি অন্য কোনো টিমে যাবে নাকি জামশেদপুরের সাথে যে চুক্তি সেটা এই চার্চিল ব্রাদার্সে কন্টিনিউ হবে। এমনিতে তো বলা হয়েছিল যে চার্চিল ব্রাদার্স এই প্লেয়ারদের নিয়ে নেবে যাদের সঙ্গে চুক্তি রয়েছে, কিন্তু হঠাৎ প্লেয়াররা বেঁকে বসাতে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তো দেখা যাক তারা কি করে না করে। এইদিকে ডায়মন্ড হারবার এফসি, তাদের সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে, তারা খেলবে না। অন্তত এআইএফএফ এর যে ঘোষণা তাতে তারা দেখিয়ে দিয়েছে যে 13টা টিম নিয়ে আইএসএল হবে, এবং সেটা অক্টোবরের 10 তারিখের পরে কিন্তু শুরু হবে। এখন ফিক্সচার বা অন্যান্য কিছু তৈরি করা হবে কয়েকদিনের মধ্যে। এরই মধ্যে তোড়জোড় চলছে ব্রাজিল ম্যাচ, পাশাপাশি আরো একটি ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইন্ডিয়া, এবং সেটা কেপ ভার্দের সঙ্গে খেলা হবে বলে জানা যাচ্ছে। কেপ ভার্দে যে ফুটবল ফেডারেশন রয়েছে তার সঙ্গে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তারা কথাবার্তা বলছে। মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে, তবে ডেটটা এখনো ফাইনাল হয়নি। শোনা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হবে, শেষের দিকে হতে পারে। এই ম্যাচটা কোথায় হবে সেটাও এখনো কনফার্ম নয়, তবে সেখানেও কিন্তু যে টিমটা বিশ্বকাপে খেলেছে অর্থাৎ ভোজিনা সহ যে টিমটা আমরা দেখেছি একের পর এক টিমকে নাকানি চোবানি খাইয়েছে বিশ্বকাপে, সেই টিমটাই কিন্তু খেলতে পারে ইন্ডিয়া টিমের বিরুদ্ধে। এটা কিন্তু বড়সড় একটা আপডেট নিঃসন্দেহে। কেপ ভার্দে যদি খেলে ব্রাজিলের আগে, কেপ ভার্দের সাথে একটা প্র্যাকটিস ম্যাচও হয়ে যাবে ইন্ডিয়ান টিমের। তবে হ্যাঁ, আবারও আমি বলবো যে এশিয়ান কাপ খেলতে না যাওয়াটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য বড়সড় লস, এবং এটা ব্লান্ডার। তো এবার আসা যাক আজকে যে মোহনবাগান, তারা আজকে ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে। নর্থ ইস্টে তারা খেলতে নামবে এবং পাহাড়ে যে ম্যাচ, ফলত শিলংয়ে এই ম্যাচটা কিন্তু এমন একটা আবহাওয়াতে হবে, সেখানেও বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু বৃষ্টিপাত হলে পাহাড়ে যেটা হয়, টেম্পারেচার হঠাৎ করে ডাউন হয়ে যায়, এখানকার মতন নয়। তো টেম্পারেচার হঠাৎ করে ডাউন হয়ে গেলে একটু সমস্যা হচ্ছে। একে তো যেটা শোনা যাচ্ছে যে ম্যাচ খেলা হবে ঘাসের মাঠে, প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে অ্যাস্ট্রোটার্ফে, এটা একটা সমস্যা। পাশাপাশি গোদের পর বিস্ফোরার মতো দিয়ান দাজিজ, তাকে পাবে না মোহনবাগান। যদিও আজকে মিগুয়েল খেলবে, কিন্তু দাজিজকে না পাওয়াটা একটু কিন্তু কোথাও গিয়ে সমস্যায় ফেলতে পারে মোহনবাগানকে। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড, আলাদিন আজারে একের পর এক গোল করে যাচ্ছে। ডুরান্ড কাপে গোল্ডেন বুটের দাবিদার শুধু নয়, হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে তারই পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেছে, কারণ যেহেতু এই যে এসসি দিল্লির রড্রিগুইনা 7টা গোল করেছিল, সে যেহেতু বাইরে চলে গেল, ফলত 9টা গোল রয়েছে আলাদিন আজারে।
তো তিনি এগিয়ে রয়েছেন গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে তারই পাওয়ার কথা। এবার আজকের ম্যাচে যে জিতবে সেই কিন্তু 23শে অগস্ট খেলবে ফাইনাল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। সেই ম্যাচটা কিন্তু হবে জওহর ক্রীড়াঙ্গনে। এবার ফাইনাল ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ চাইছে এনিহাও তাদের মেন স্ট্রাইকারকে নিয়ে আসতে, কারণ সেমিফাইনালেও দেখা গিয়েছে যে এসসি দিল্লির বিরুদ্ধে খুব কম করে 90 মিনিটের যদি ম্যাচটা শেষ হতো তাহলে অন্তত 5 থেকে 6টা গোল করতে পারতো ইস্ট বেঙ্গল, 5-1 গোলে জিততে পারতো ইস্ট বেঙ্গল, কারণ ওরা একটা পেনাল্টি পেয়েছিল সেটাই গোল করার মতন, বাকি তেমন কোনো চান্স তারা পায়নি। বরং অনেক বেশি করে ইস্ট বেঙ্গল চান্স পেয়েছে, অন্তত 3টে কি 4টে শট তো বার বা পোস্টে লেগেই ফিরে এসছে। রশিদ কিংবা জেসিন টিকেদের শট বারে লেগে ফিরে এসছে। তারপরে ডেভিড বা বিপিন সিংরা যে ধরনের মিস করেছে সেটাও মানে ক্ষমার অযোগ্য বললে কম বলা হয়। যাই হোক, শেষমেশ প্রভসুকান গিলের হাত যশে ম্যাচটা বেরিয়ে গিয়েছে। গোলকিপার হিসেবে প্রভসুকান অনেক ডেভেলপ করেছে এবং ডান দিকে বাঁচিয়ে সে দুটো গোল সেভ করেছে। একটা 90 মিনিটের মধ্যে যে পেনাল্টি, তারপরে একটা টাই ব্রেকারে সেখানে 5টা শটের মধ্যে একটা শট বাঁচিয়ে দেওয়া, প্রথম শটটাই পেনা বলে প্লেয়ারটির প্রথম শটটাই বাঁচিয়ে দেওয়া নিঃসন্দেহে কিন্তু তাকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে আস্তে আস্তে, এবং ভারতীয় দলে খেলার ক্ষেত্রে তার যোগ্যতা সে প্রমাণ করে চলেছে। কারণ এইখানে কিন্তু একটা ব্যাপার ছিল যে কোয়ার্টার ফাইনালে আমরা দেখেছি লাচেনপা যথেষ্ট ভালো খেলে দিয়েছিল, তাহলে সেমিফাইনালে কে খেলবে, প্রভসুকান গিল না লাচেনপা? হাবাস গিলের উপর ভরসা রেখেছিল, গিল কিন্তু সেই ভরসার মর্যাদা দিয়েছেন। এবার ফাইনালে অটোমেটিক চয়েস গিলই খেলবে, তো 1 নম্বর গোলকিপার সেটা তাকে প্রমাণ করতে হচ্ছে। এখানে একটা ভালো জায়গা যে একটা এখানে কম্পিটিশন চলছে, কম্পিটিশনটা হেলদি। অন্যদিকে বিষ্ণুকে পাবে কিনা ফাইনালে এই আশঙ্কা কিন্তু রয়েছে, অর্থাৎ আজকে বা কালকে হয়তো গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণু কি পরিস্থিতি, তার যে চোট লেগেছিল কোয়ার্টার ফাইনালে হেডে গোল দিতে গিয়ে, তারপর যে নামে মাটিতে হেড করার পরে সেখানে তার কিছুটা চোট লাগে, তো সেই চোট কতটা গুরুতর সেটা একটু সময় গেলে বোঝা যাবে। যদি তেমন কিছু না হয় তাহলে হয়তো ফাইনালে পাওয়া যাবে বিষ্ণুকে, নচেত বিষ্ণুকে ফাইনালে তো বটেই, পাশাপাশি কিন্তু এফসি যে ম্যাচগুলো রয়েছে গ্রুপ লিগের ম্যাচও কিন্তু আশঙ্কাজনক হয়ে থাকবে এই পিভি বিষ্ণু। অন্যদিকে ইস্ট বেঙ্গলে যে স্ট্রাইকারের অভাব হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, ফরেন স্ট্রাইকারের ইমিডিয়েট দরকার। আর ডুরান্ড কাপ ফাইনাল সেটা নর্থ ইস্টের বিরুদ্ধে হোক বা মোহনবাগান, যার বিরুদ্ধেই হোক না কেন, ফাইনাল ম্যাচে এরকম ভুরি ভুরি গোল মিস করলে কিন্তু হবে না, সেখানে চান্স খুবই কম পাওয়া যাবে, একটাকে দুটো সেখানে কিন্তু গোল করতে হবে। সেই কারণে তোড়জোড় চলছে যাতে ইফিয়ংকে নাইজেরিয়া থেকে দ্রুত উড়িয়ে নিয়ে আসা যায়। এমনিতেই বহুদিন ডিলে হয়ে গেছে, এখন ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ তারা চাইছে যে এই জেনুইন স্ট্রাইকারকে উড়িয়ে নিয়ে আসতে। ইস্ট বেঙ্গল চাইছে এমনটাও যদি হয় যে তাকে ওই 23শে অগস্ট রবিবার দিন সকালে সে এসে পৌঁছলো, তাহলেই তাকে সন্ধ্যেবেলায় নামিয়ে দেওয়া হবে। সে ইস্ট বেঙ্গলের যে ফিজিক্যাল ট্রেনার রয়েছে তার সঙ্গে অনলাইনের মারফত সে ট্রেনিং করছে, তবে কতটা ম্যাচ ফিট রয়েছে সেটা একটা বড় বিষয় নিঃসন্দেহে। তবে কিছু করার নেই, সে হয়তো শুক্রবার দিন ভিসা পাবে এবং যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, শনিবার দিন রাতেও সে চলে আসতে পারে। তো এনিহাও তাকে ফাইনাল ম্যাচে নামাতে মরিয়া ইস্ট বেঙ্গল, যদি একান্তই না হয় তো কিছু করার নেই এক্ষেত্রে। তবে আমার মতে বলে যে ইস্ট বেঙ্গলের এখানে খুব বেশি রিস্ক না নিলেই পারতো। তবে হ্যাঁ, যেহেতু মাঝখানে অনেকটা সময় রয়েছে তাই হয়তো ততটা রিস্ক নিচ্ছে যে তাকে সে যদি মানে ম্যাচ যেহেতু খেলেনি, হাওয়াসও তাকে দেখেনি মাঠে, তবু তাকে নামিয়ে দিতে চাইছে। তার কারণ হচ্ছে যে ফাইনাল ম্যাচ, 1, 2 হচ্ছে সামনে অনেকটা সময় পাবে, যদি তার চোটও লেগে যায় তাহলে কিছুটা রিকভার করার সময় পেয়ে যাবে এএফসি খেলার আগে আগে। সো সেই কারণে অন্তত দিন 15-20 সে তো হাতে পাবেই রিকভার করার জন্য। তাই ইস্ট বেঙ্গল চাইছে মরিয়া হয়ে যদি ফাইনালেও যদি তাকে পাওয়া যায়, সেকেন্ড হাফেও যদি অন্তত নামানো যায়, এরকম নানান রকম ইকুয়েশন তৈরি হচ্ছে। যতটা দ্রুত সম্ভব শুক্রবার নাগাদ হয়তো সে ভিসা পেয়ে যেতে পারে, পেলেই যত দ্রুত সম্ভব তাকে উড়িয়ে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। তাই ফাইনাল ম্যাচে আমরা কিন্তু আশায় বুক বাঁধতে পারি যে ইফিয়ংকে পাওয়া যাবে, তবে আমি বলবো বেশি আশাও করে ফেলবেন না, তো নার্ভকে ঠিকঠাক রাখুন, কারণ ফাইনাল ম্যাচ কিন্তু আর একটা কঠিন ম্যাচ হতে চলেছে। সেটা নর্থ ইস্ট হোক প্রতিপক্ষ বা মোহনবাগান হলে তো আমি তো চাই মোহনবাগানকে, আপনারা কাকে চাইবেন সেটা জানাবেন, কালকেও বলেছিলাম ভিডিওতে। কারণ মোহনবাগান হলে এই যে ডুরান্ডের শুরুতে যে ডার্বিটা আমরা হেরেছিলাম তার একটা প্রতিশোধ নেওয়ার সময় খুবই দ্রুত আমরা পেয়ে যাব। তো ফাইনালটাও জমে যাবে কলকাতার দুই বড় ক্লাবের মধ্যে, এবং ট্রফিটাও কারো না কারো কাছে থাকবে। নর্থ ইস্ট গত দুবারের চ্যাম্পিয়ন। সো দেখা যাক, যদিও মোহনবাগানের কাছে কাজটা কিন্তু সহজ নয়,
তো সহজ কাজ বা কঠিন কাজটাকে সহজ করার তো বড় টিমের দায়িত্ব। দেখা যাক আজকে কি হবে ম্যাচটা, অতি অবশ্যই আপনাদের প্রেডিকশন করবেন কি হবে ম্যাচটা, সেটা জানাবেন, প্রেডিক্ট করবেন কত গোল হতে পারে না হতে পারে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। হোপ ফর দ্য বেস্ট যে ইফিয়ং চলে আসবে ফাইনালে, তাকে আমরা খেলতে দেখবো। দেখা যাক তো কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, হাইপ দেবেন, মেম্বারশিপ নেবেন। থ্যাংক ইউ।